প্রধানমন্ত্রী তারেক রহমান সকলে মিলে একটি এমন চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না। আজ জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তারেক রহমান বলেন, দেশের জনগণ চিকিৎসকদের কাছ থেকে দায়িত্বশীল ও মানবিক ভূমিকা প্রত্যাশা করে। দ্রুত হেলথ কার্ড চালু করার কাজ চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। খোরশেদ আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব প্রতিষ্ঠিত হয় ১৯৮৯ সালে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিপন্থী চিকিৎসকদের এই সংগঠন তার প্রতিষ্ঠার ৩৭তম বার্ষিকী উদযাপন করছে। এ উপলক্ষে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজন করা হয় চিকিৎসক সমাবেশের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান স্থল পৌঁছেই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সংসদ ভ্রমণ প্রাঙ্গণে একটি নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান বেলুন ও পায়রা উড়িয়ে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে এ উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য সেবার মান উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ড্যাব। আমি বিশ্বাস করি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব বাংলাদেশের চিকিৎসক সমাজে মানবিকতার ও পেশাগত উৎকর্ষতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমি বিশ্বাস করি ড্যাব তার ঐতিহ্য, পেশাগত সক্ষমতা ও মানবিক অঙ্গীকার ধারণ করে ভবিষ্যতেও চিকিৎসকদের কল্যাণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি সহ প্রতিটি সেক্টরকে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দ্রুত হেলথ কার্ড চালু করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। যত দ্রুত সম্ভব হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে, যা আপনারা সকলেই অবগত আছেন। তবে যেটি আমি দৃঢ়ভাবে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, চিকিৎসকগণ যদি সেবার মানসিকতা নিয়ে নিজেদেরকে নিবেদিত না রাখেন, তাহলে এই অবকাঠামোগত উন্নয়ন দিয়ে কিন্তু আমাদের সফলতা আসবে না। প্রধানমন্ত্রী বলেন, এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে। আমি জানি দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃত অবহেলা বা দায়িত্ব পালনে শৈথিল্য একদিকে সরকারের সামগ্রিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে, অপরদিকে চিকিৎসক কিংবা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কেও জনমনে অনাস্থা তৈরি করে। এক্ষেত্রে দেশের মানুষ চিকিৎসকদের কাছ থেকে আরো দায়িত্বশীল এবং মানবিক ভূমিকা প্রত্যাশা করে। আসুন আমরা সকলে মিলে এমন একটি চিকিৎসা বান্ধব বাংলাদেশ গড়ে তুলি, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্য সেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশমুখী হবে না আর, ইনশাআল্লাহ। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডাক্তার MA মুহিদ, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার SM জিয়াউদ্দিন হায়দার, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার ফরহাদ আলিম ডোনার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি ডাক্তার হারুন আল রশিদ। এতে স্বাগত বক্তব্য দেন মহাসচিব জহিরুল ইসলাম শাকিল। চিকিৎসক সমাবেশে বাংলাদেশের স্বাস্থ্য খাত সংকট থেকে সমাধান নিয়ে গবেষণা উপস্থাপন করেন ডাক্তার মুস্তফা আজিজ খান ও ডাক্তার মোহাম্মদ সাইম। খোরশেদ আলম, BTV নিউজ।